নমস্কার। কবিতা পাঠের সময় এখন। এই সময়ে আমরা পত্রিকা থেকে কবিতা পাঠ এই পর্বে ঘেরাটোপ পত্রিকায় প্রয়াত কবি মানস কুমার চিনির 4টি কবিতা আছে। সেই 4টি কবিতার মধ্যে 2টি অপ্রকাশিত কবিতা এবং 2টি প্রকাশিত কবিতা। এই 4টি কবিতাই আমরা পাঠ করব। অপ্রকাশিত কবিতা শিল্প ভাবনার ডায়েরি থেকে, বিনোদ বিহারী মুখোপাধ্যায়। শিল্প ভাবনার ডায়েরি থেকে বিনোদ বিহারী মুখোপাধ্যায়, নাকি শিল্প ভাবনার ডায়েরি থেকে বিনোদ বিহারী মুখোপাধ্যায়কে নিয়ে লেখা এই কবিতাটি, এমন কিছু হতে পারে, আমি স্পষ্ট নই। গাছের পাতা চূর্ণ হয়ে যায়, কালো রঙের গুঁড়িতে মাটির জেগে ওঠা। শিল্পী একা একা পুড়তে পুড়তে মহাশিল্পের পৃষ্ঠায় অন্ধকারের নিচে যে ইতিহাস থাকে, দুঃখকে উপেক্ষা করতে পারেননি। তবু আনন্দের আশ্চর্য শর্তে মৃত্যুকে উচ্ছেদ করে চোখে আঁকলেন সফল বিরহ। নীরব ফুলের সংসার প্রকৃতিকে করলেন জীবন দান। আরেকটি কবিতা নন্দলাল বসু। এবার আমরা পরিষ্কার হলাম যে শিল্প ভাবনার যে ডায়েরি, সেখানে বিবিধ খ্যাতনামা শিল্পীদের নিয়ে আমাদের কবি মানস কুমার চিনি বেশ কিছু কবিতা লিখেছিলেন। তার মধ্য থেকে আমরা বিনোদ বিহারী মুখোপাধ্যায়কে নিয়ে লেখাটি পড়লাম। এবার পড়ব নন্দলাল বসুকে নিয়ে লেখা কবিতাটি। আপনার তুলির নীরব সমর্পণে সহজ পাঠ আজও নতুন গন্ধে ভরা। প্রাথমিক পাঠশালার স্পন্দন প্রকৃতি এখানে ধ্বংস করে দিয়েছে, প্রতিবাদ। তবু এক নদীর তালগাছ আজও স্বাধীন, খোয়াইয়ের সূর্যাস্তে সন্ধ্যার প্রদীপ। মানস কুমার চিনির আরও 2টো কবিতা পড়ব, যে 2টো প্রকাশিত কবিতা। প্রথম কবিতাটির নাম কপালের টিপ। উৎসর্গ করেছি চোখ, হাসপাতাল রাস্তায় দেখেছি পাখিরা খাদ্য বোঁটার আঠা খুঁটে খায়। গাছের ডানায় ঋতুচক্র ঘুরে গেলে তুমি শান্ত ঘুমে সেই জানালার ধারে মায়ের পাহারা বৃষ্টিতে ভিজে যায়। তুমি সকালে আয়নার মুখ দেখো, আমন্ত্রণপত্রে তোমার বিয়ের ছবি। তাই উৎসর্গ করেছি চোখ, গোপন ঈর্ষায় প্রজাপতি প্রথম দিনটিকে মুছে ফেলে। তারপর আস্তে আস্তে গড়ে ওঠে কপালের টিপ, গোপন পাখির ঠোঁটে নিরাপদ আশ্রয়। মানস কুমার চিনির শেষ কবিতাটি কাশবনের ওপারে। কাশবনের ওপারে ভাসছে প্রতিমার ছায়া, কাশবনের ওপারে ভাসছে অপুর চোখ। সরু রাস্তার ধারে মেঘঘর ডেকেছে দুর্গাকে। ঘরের বাইরে অসংখ্য মুখ একদল, সারি সারি ঘুম ছুটছে আর মাঠ পেরিয়ে চলে যাচ্ছে কাশবনে। শব্দ বেজে উঠছে, আলো জ্বলে উঠছে। দেখা শেষ হলে দেখি এক রাত্রি থেকে আর এক রাত্রির প্রতিমা ভেসে যাচ্ছে। দূরে চুপচাপ ট্রেন, আর চাকার শব্দে কারা পাগল হয়ে গেল কাশবনের ওপারে। ঘেরাটোপ পত্রিকা থেকে মানস কুমার চিনিকে শ্রদ্ধা জানিয়ে তার
2টি অপ্রকাশিত কবিতা এবং 2টি প্রকাশিত কবিতা ছাপা হয়েছিল। এই 4টি কবিতা পড়লাম। নমস্কার।